সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সমাজটাকে সুন্দর করে সাজাবার জন্যে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন। আল্লাহ হচ্ছেন সেই রব যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়া প্রেরণ করেছেন, যাতে করে সমস্ত সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুসংস্কার, শিরক, বেদআত সহ সমস্ত অন্যায় অপবাদ থেকে দূর করার জন্য একমাত্র মুসলমানের যাবতীয় সব কিছুর সমাধান করার জন্য কোনো ধর্মের কোনো গুরুত্ব নাই। একমাত্র দ্বীন এবং ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুসংস্কার, সমস্ত ধর্মের উপরে যেন মুসলমানের ধর্ম বিজয় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্যই দুনিয়ার জমিনে প্রকাশ করেছি। এ কথার জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বাস করো, সাক্ষী থাকো কিন্তু না থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই কথার উপরে, আমার হাবিবের প্রতি, ইসলামের প্রতি আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম। কেন আল্লাহ দুনিয়াতে রসুল পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ করে পাঠালেন সমস্ত সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলাদেশে এটা রয়েছে, সারা দুনিয়াতে রয়েছে। আমরা বিশ্বাস করি সমস্ত ধর্ম বাতিল, একটাই ধর্ম সারা দুনিয়ার মধ্যে, তার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য ধর্মের আল্লাহর কাছে কোনো দাম নাই। একমাত্র যদি আপনি ইসলামে প্রবেশ করতে পারেন, কিয়ামতে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আল্লাহ আপনাকে পার করে জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্যে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ অ্যাডভাইস করেন নাই, শুধুমাত্র আমাদের রসুলকে আল্লাহ পরামর্শ দেন নাই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন হযরতে নূহ নবীকে, নাম শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলছেন, দ্বীন হিসাবে আমি আমার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা শরীয়ত প্রণীত করেছি, যাতে করে এই দুনিয়ার জমিনে ইসলাম নামক ধর্ম দিয়া নূহ নবী তার কর্ম দিয়া আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী করতে পারে। শুধুমাত্র আমাদের নবী নয়, আল্লাহ বলেছেন আমার নবী নূহ, আমি তাকে পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমানের মালিক হচ্ছেন আল্লাহ, জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আল্লাহর বিধান হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে দুনিয়ার কোনো মানুষের হুকুম চলবে না, দুনিয়ার কোনো মানুষের বিধান চলবে না। কেবলমাত্র যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার হুকুমই দুনিয়াতে চলবে। ঠিক না? এর নাম হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ সেই শরিয়াত বর্ণনা করেছেন হযরত নূহ পয়গম্বরকে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, শুধু আল্লাহ নূহ পয়গম্বরকে বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা
ওয়াসাইনা বিহি ইব্রাহিম। হযরত ইব্রাহিম পয়গম্বর, তাকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, আমার বন্ধু। দ্বীন শরিয়াত, ইকামতে দ্বীন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু আল্লাহর জমিন, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আল্লাহর ইচ্ছা হচ্ছে যদি আমার বিধান মতো সমাজ পরিচালনা হয়, আমার বিধান মতো অর্থনীতিকে বন্টন করা হয়, আমার বিধান মতো ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, আমি আল্লাহর বিধান মতো যদি রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্র, এই সমাজের মধ্যে আমি আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিব। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। যেই কথা আল্লাহ নূহ নবীকে বলেছেন, সেই একই কথা আল্লাহ আমাদের পয়গম্বরকে বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। এই পরামর্শ, এই অ্যাডভাইস আমি আমার বন্ধু খলিলুল্লাহকে দিয়েছি, ওয়া মূসা, এবং আমার বন্ধু আরেক বন্ধু মূসা নবীকে দিয়েছি, ওয়া ঈসা, আমার আরেক পয়গম্বর ঈসা নবীকে বলেছি, আন আকিমুদ্দীন। ও আমার পয়গম্বর, এই আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। দুনিয়াতে কোনো মানুষের কথায় আসমান জমিন চলতে পারে না। সূর্য হুকুম মানে কার? ও মুসলমান, জোরে বলেন কার? সূর্য হুকুম মানে আল্লাহর, চাঁদ হুকুম মানে আল্লাহর। আমি একজন মুসলমানের সন্তান। দুনিয়ার কোনো মানুষের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস হতে পারি না। আমি দুনিয়ার মানুষকে উপেক্ষা করে আমার রব আমাকে কি বললেন, আমি আমার রব মতোই সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। তারপরে আল্লাহ সমাজ আর রাষ্ট্রের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মতবাদকে উপেক্ষা করে আল্লাহর মতবাদকে গ্রহণযোগ্য মনে করে যদি সমাজটাকে আমরা ঢেলে সাজাতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে সমাজের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দিবেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এরপরে চলে আসুন সূরাতুল হাদীদ 25 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। নিশ্চয় আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে রাসূলদেরকে প্রেরণ করেছি একটি প্রমাণ সহকারে। ফাঁকিঝুঁকির কোনো সুযোগ নাই, গুজবের কোনো সুযোগ নাই। আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছি, আর পাঠাবার সাথে সাথে পয়গম্বরদেরকে একটা কিতাব দিয়েছি। এই কিতাব গোপনের কিতাব নয়, এই কিতাব হচ্ছে সম্পূর্ণ ওপেন কিতাব। ঠিক কিনা বলেন? এই কিতাবের মধ্যে কোনো রকম গোপন নাই, সব কিছুকে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, নবীদেরকে সত্য হিসাবে প্রেরণ করেছি, সত্য দিন দিয়ে বানিয়েছি। ওয়া আনজালনা, এবং তাদেরকে দিয়েছি মাআহুমুল কিতাব, তাদের সাথে একটা কিতাব। কথা কার? আল্লাহর কথা, নির্ভেজাল কথা। এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ কিতাব দিলেন কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, সমাজের মানুষের মধ্যে যেন এই কিতাব দিয়া বিচার করতে পারে, এবং সেই বিচারটাই হবে সত্যিকার অর্থে ন্যায় বিচার। ঠিক কিনা ভাই? মানুষ বিচার করলে দলীয়করণ হতে পারে। আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষ সমান। একজন রাজার সম্মান যতটুকুন, একজন প্রজার সম্মান আমার আল্লাহর কাছে ততটুকুন। আল্লাহর কাছে উঁচু নিচুর কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন আমি যখন দুনিয়াতে বিচার করি, আমার বিচারটাই হবে সত্য বিচার। কথা ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা যে আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সে আল্লাহ তাআলা বলেছেন আকিমুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সেই একই আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দীন। একই শব্দ, আকিমুস সালাহ, আকিমুজ যাকাত, আকিমুদ্দীন। আমরা বুঝতে ভুল করি। আমরা মুসলমান হিসাবে
আমরা যখন দেখি ওলামায়ে কেরাম নামাজের কথা বলে, কথা তো খুবই ভালো। যখন আমরা শুনি যাকাতের কথা বলে, এটা আরো সুন্দর। যখন হজের কথা বলি, একই শব্দ, আরো সুন্দর। যখন আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন, আমি আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আকিমুজ যাকাত, আকিমুদ্দিন, তোমরা দুইটা মানো, একটা মানো না। আমার কোরআনের বিরুদ্ধে এমন আচরণ যদি কেউ করে, তার শাস্তি দুনিয়াতেও হবে, তার শাস্তি পরকালেও হবে। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মুসলমান, তোমরা কি এমন মুসলমান যে তোমরা কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ও মুসলমান, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা কোরআন কি অর্ধেক মানবো নাকি পুরোটা মানবো? পুরো মানলে নামাজের কথাও মানতে হবে, যাকাতের কথাও মানতে হবে, হজের কথাও মানতে হবে, সাদকার কথাও মানতে হবে, দিন কায়েমের কথাও মানতে হবে। যদি কিছু মানি কিছু মানি না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা দিবেন, পরকালে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, ঝগড়াঝাটি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, এগুলো আর আমরা চাই না। এগুলো কি চাই? এগুলোর মধ্যে অশান্তি। আমরা একটা সভ্য এবং শান্তি সমাজ চাই। সভ্য এবং শান্তি সমাজ যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয়, আন আকিমুদ্দিন, সমাজের মধ্যে আল্লাহ তাআলার যে জীবন ব্যবস্থা কোরআন, এটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। এটাকে যদি আমরা গ্রহণ করতে পারি মনে প্রাণে অন্তরে, তাহলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব দিবেন। এই ঘোষণা, এই ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়ে। ভাইয়েরা আমার, সূরাত আশ-শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে। আল্লাহ যদি ওয়াদা করেন কারো সাথে, আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, এই কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের মধ্যে যারা সাচ্চা ইমানদার হয়ে যাবে, শিরক মুক্ত ইমানদার হয়ে যাবে, বেদাত মুক্ত আমলের মালিক হয়ে যাবা, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, যেই জমিন আমি সৃষ্টি করেছি, এই জমিনের পুরা দায়িত্বের মালিক আমি আল্লাহ তোমাদেরকেই বানিয়ে দেব। যদি সত্যিকার অর্থে ঈমান আর আমলটাকে মজবুত করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ জমিনে খেলাফতের দায়িত্ব দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, কোরআন যদি আমরা মানি, আল্লাহ খেলাফতের দায়িত্ব আমাদেরকে দিবেন, দিন কায়েমের ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা সত্য কিনা? আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, তাহলে আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আল্লাহ তুমি বলেছো, তোমার কোরআনের সাথে সম্পর্ক রাখলে, ঈমান মজবুত করলে, আমলকে সত্যাধিকারী করলে তুমি আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিবা। আমরা তোমার কোরআনকে মেনে নিয়েছি, তোমার কাছে জীবনের সব কিছুর জন্য সরি বললাম, ক্ষমা চাইলাম। আল্লাহর কাছে একটু মাথা নত করলে আল্লাহ সম্মানের মালিক বাড়াতে পারেন কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই কোরআনের কাছে আমাদেরকে স্যারেন্ডার করতে হবে। যদি আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, দিন কায়েম করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের ব্যবস্থা করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার দিবেন, আসুন সে কথাগুলোও কোরআন থেকে আমরা শুনে নেই। বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলার কোনো দরকার আমার নাই। স্বয়ং আল্লাহ কোরআনে কি বলেছেন, আমরা সেদিকেই চলে যাই। সূরাতুল মাইদা ৬৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যদি কোরআন দিয়া তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা প্রাইজ বানিয়ে আছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলেছেন
যদি দুনিয়ার মানুষেরা আমি আমার পয়গম্বর হযরতে মূসা নবীকে যে তাওরাত কিতাব দিয়েছি এবং আমি আমার পয়গম্বর ঈসা নবীকে যে ইনজিল কিতাব দিয়েছি, ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং সর্বশেষ একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাজিল হবেন, সেই নবীকে আমি যে সত্য কিতাব দিয়েছি, এই কিতাব দিয়া যদি সমাজের মানুষ সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আর যদি শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করে, আমি আল্লাহ তাআলা আমার জান্নাত থেকে আসমান এবং জমিনের ভিতরে তাদের থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিব। দিন কায়েম হলে পরে, সত্যের বিজয় হলে, কোরআনের বিজয় হলে, আকিমুদ্দিন প্রতিষ্ঠিত হলে, সমাজে কোরআন দিয়া রাষ্ট্র ব্যবস্থার প্রচলন করলে আমার আল্লাহ বলেছেন আসমান থেকে তোমাদের জন্য খাবার নাজিল হয়ে যাবে, জমিনের ভিতর থেকে তোমাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতি সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিব। এটা করেছিল বনি ইসরাইল। আল্লাহ এমন সন্তুষ্ট হলেন, তাদের কোনো রান্না বান্নার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ পড়েন। তারা আল্লাহকে এমন মানা মেনেছে, আর তাওরাত কিতাব দিয়ে আল্লাহ পাকের জমিনে এমন দিন কায়েমের ব্যবস্থা করলেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি খাবার বুনা করে তাদের জন্য পাঠিয়ে দিয়েতেন, তাদের রান্নার কোনো প্রয়োজন পড়তো না। আমরা যদি সেরকম হতে পারি যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য আল্লাহর জান্নাতি খাবার বেষ্টন করেছেন, আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে আমাদের ঈমান যদি সেরকম হয়ে যায়, আমাদের আমল যদি সেরকম হয়ে যায়, আর আমরা যদি আল্লাহর কোরআন দিয়া এই জমিনকে পরিচালনা করার চেষ্টা করি, যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে রান্না ছাড়া খাবারের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ চিল্লায়া বলেন আছে না নাই? সে আল্লাহ এখনো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এগুলা হচ্ছে ঈমানের হাকিকত। বুঝতে হবে আল্লাহর রিজিক বন্ধ নাই, আল্লাহর রিজিক হচ্ছে গোটা দুনিয়া প্রশস্ত। শুধুমাত্র আমরা মুসলমান ওই ঈমানের আলোকে আমাদের জীবনটাকে সাজাতে না পারার কারণে আমাদের ভিতরেও এখনো ভুল বোঝাবুঝি থেকে যায়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর হযরতে দাউদ নবী সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? দাউদ নবীকে আল্লাহ বলেন, ইন্না জাআলনাকা খলিফা, ও আমার দাউদ পয়গম্বর, নিশ্চয় আমি তোমাকে প্রতিনিধি বানিয়েছি জনগণের কল্যাণের জন্য। তোমাকে আমি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দিয়েছি, যাতে করে তুমি সম্মানটাকে বজায় রেখে সমাজের মানুষের মধ্যে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। সুবহানাল্লাহ পড়ে দাউদ নবীকে বলেছেন, ইন্না জাআলনাকা খলিফা, হে আমার পয়গম্বর দাউদ, আমি তোমাকে সম্মান করেছি, রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছি, সর্বোচ্চ জায়গায় তোমাকে বসার জন্য আমি সেটার ব্যবস্থা করেছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সমাজের ভিতরে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। দাউদ নবীর ঈমান আর বর্তমান পৃথিবীতে শাসক যারা রয়েছেন, আমাদের ঈমান কি সমান? না, এটা কখনোই হতে পারে না। কারণ দাউদ নবী সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহকে খুশি করার জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমরা যখন রাষ্ট্র পরিচালনা করি, আমাদের নিজের স্বার্থের কথাটা আগে ভাবি, জনগণের কথাটা একটু পরেই ভাবি। কিন্তু নবীদের কাজ ছিল, আগে আমার জনগণ খাবে, রাষ্ট্রের প্রজারা খাবে, রাষ্ট্রের প্রজারা সুখে থাকবে, তারপর হচ্ছে আমি আমার জীবনটাকে সাজাবো। যার উদাহরণ, যার দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের প্রেসিডেন্ট খাদ্য দিলেন, 1000 ধরনের খাদ্য। হযরতে ওমর বললেন, না, আমার দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত এরকম সুস্বাদু নির্ভেজাল রাষ্ট্রীয় সরকারের খাবার না পায়, আমি হযরত ওমর এরকম সুস্বাদু খাবার খাবো না।
সুবহানাল্লাহ পড়েন। তারাও সমাজকে নেতৃত্ব দিয়েছেন, আমরাও সমাজকে নেতৃত্ব দিই। তাদের ভিতরে একটাই গুণ ছিল, তারা সমস্ত কাজ করার আগে আল্লাহকে ভয় করতেন। তারা বিশ্বাস করতেন যত অন্যায় আমরা করছি জনগণের সাথে, যত জুলুম আমরা করছি জনগণের সাথে, সব কিছুর একটা জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কিন্তু বর্তমান শাসক যারা রয়েছে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এটা আমরা সবাই ভুলে যাই। যার কারণে একটা দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করো, আমরা সেটাকে অন্যায় মনে করতে পারি না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য আল্লাহ যদি আপনাকে সম্মান দেন, যদি আল্লাহ আপনাকে সম্মান দেন, রাষ্ট্রের কোনো ভালো জায়গায় আপনাকে বসান, আমরা সেই জায়গা থেকে বিচার করব কোরআন দিয়া। কি দিয়া বিচার করব? যদি কোরআন ছাড়া মন গড়া বিচার করেন, সমাজের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একটা মুসলিম রাষ্ট্রে যদি কোরআন দিয়ে আমরা সঠিক বিচার না করতে পারি, আল্লাহ আমাদেরকে অভিশপ্ত করেছে। কোরআন থেকে সে কথাগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব, শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের রাষ্ট্রটাকে সুন্দর করে সাজাবার জন্যে যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, আমি আমার বন্ধুর প্রতি কিতাব যে নাজিল করেছি, এই কিতাব দিয়া যদি তোমরা বিচার না করে মন গড়া বিচার করো, তাহলে তোমরা ফাসেক। কথাকার? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, আমি কিতাব দিলাম সমাজকে সংস্কার করার জন্য, কিতাব দিলাম চমৎকার একটি পরিবেশ সমাজের মধ্যে তুলে ধরার জন্য। আমার কিতাব বাদ দিয়া মন গড়া বিচারের ফয়সালা করো, তোমাদেরকে আমি আল্লাহ বললাম ফাসেক। আল্লাহ যদি ফাসেক বলে, এটা হয়ে যায় মানুষের জন্য একটা অভিশাপ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ শুধু ফাসেক বলেই শেষ করেন নাই। আমার জুমার বক্তব্য যারা শুনেন, তারা বিষয়গুলো একদম পানির মতো পরিষ্কার তাদের কাছে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। দুনিয়ার মানুষগুলা যখন আমি আল্লাহর কিতাব বাদ দিয়া তাদের মন গড়া বিচার করে, আমি আমার কিতাব দিয়া সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, আমি আল্লাহ তাদেরকে জালেম বললাম। শুধু আল্লাহ ফাসিকার জালেম বলেই শেষ করেন নাই। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাব দিয়া যদি বিচারের ফয়সালা সমাজে না করো, রাষ্ট্রে না করো, সংসদে না করো, তাহলে তোমরা ফাসেক, তাহলে তোমরা জালেম। শুধু তোমরা ফাসেক নও, তোমরা জালেম নও, তোমরা সরাসরি কাফের হয়ে যাবা। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এজন্য সামনের ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ এমনটা আমরা চাই না যেই বাংলাদেশে লুটপাটের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন? আগামীর এমন বাংলাদেশ আমরা চাই না যেই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কোরআন বাদ দিয়া আবারও তাদের মানব রচিত সংবিধান তৈরি করবে। এমন বাংলাদেশ আমরা চাই না যেই বাংলাদেশের মানুষ আল্লাহর বিধান ছাড়া তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিজের মন গড়া বিচার করবে। এমন রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, এমন শাসক আমরা চাই যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হযরতে নূহ নবীর মতো, হযরতে দাউদ পয়গম্বরের মতো, হযরতে মূসা নবীর মতো, হযরতে ঈসা নবীর মতো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে এমন একটা ব্যক্তি আমাদের রাষ্ট্রের প্রধান হবে যে কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করবে এবং আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। সেদিনই আমরা চাই কি চাই না? এমন একটা নেতৃত্ব আমরা চাই, যেই নেতৃত্ব আল্লাহর
কোরআনের কথা বলবে, যেই নেতৃত্ব রাসূলের সুন্নাহর কথা বলবে, যেই নেতৃত্ব আকিমুদ্দিনের কথা বলবে, যেই নেতৃত্ব কেবলমাত্র সমাজের ভিতরে দ্বীন কায়েমের কথা বলবে। ঠিক কিনা? সত্যিকার অর্থে মুসলমান আপনারা ঠিক বলেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন এমন শাসক আমরা চাই কি চাই না? তাহলে দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের জন্য এমন শাসকের ব্যবস্থা তুমি করে দাও, যেই শাসক কেবলমাত্র তোমার কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সম্মানিত দিনী ভাইরা, সমাজের ভিতরে রাষ্ট্র পরিচালনা করবে সঠিক এবং সঠিক নেতৃত্বের মানুষ। যদি তারা এটা না করে, সমাজে আবার নতুন করে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চেষ্টা করে, এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা কিছু শাস্তির বিধান রেখেছেন। সেই কথাটুকুন বলি আমার আলোচনা শেষ করে দিব। আরেকজন আলোচক আমার ভাই চলে এসেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমরান হোসেন মুজাহিদি সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর। শায়েখ এখানে চলে আসেন, একটু বসেন। সম্মানিত দিনী ভাইয়েরা, শায়েখ আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আমি আমার আলোচনা শেষ করে দেব। যে কথা আমি একটু আগে বলেছি, আমি চাচ্ছি, এটা আমার প্রাণের দাবি নয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানের দাবি হচ্ছে এমন একটা শাসক যেন আল্লাহ আমাদের জন্য তৈরি করে দেন, যেই শাসক কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে। এটা আপনাদের চাওয়া কি না? এই চাওয়ার ভিতরে যদি কেউ বাধার সৃষ্টি করে, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের জন্য একটা শাস্তির বিধান বলেই আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف। আমরা চাচ্ছি সমাজের ভিতরে সঠিক নেতৃত্ব, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, আল্লাহকে যিনি ভয় পান তার নেতৃত্বে রাষ্ট্র চলবে। যদি এটার বাধার কেউ সৃষ্টি করতে চান, আর যদি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চান, আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করে দাও। বিধানকার এই সমাজের ভিতরে নতুন করে আবার আমাদের পার্শ্ববর্তী দুশমন ভারত ষড়যন্ত্র করছে, যাতে করে এদেশের মুসলমান কোরআন এবং সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করতে সুযোগ না পায়। ঠিক কিনা বলেন? বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলা আমরা ঈমান আর আমলের জজবা দিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান, এরকম ফাসাদ সমাজের ভিতরে নতুন করে কেউ যদি সৃষ্টি করতে চায়, আও ইউকাত্তালু, তাদেরকে কতল করে দাও, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ায় দাও, আও তুকাত্তা আইদিহিম, তাদের পিছনে হাত বেঁধে হাতটাকে কেটে দাও। বিধানকার কোনো ষড়যন্ত্রের দিকে কান পাতার সুযোগ নাই। যেহেতু কোরআনকে আমরা সারা জীবনের জন্য, ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য মেনে নিয়েছি, কোনো ষড়যন্ত্র আমাদের পথকে রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরআন নামক রাষ্ট্র দিয়া যদি সংবিধান তৈরি করে সমাজ পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সব বিচার করবেন কোরআন দিয়া। সমাজের ভিতরে যখন কোরআন দিয়া বিচারের ফয়সালা হয়ে যাবে, এই সমাজ থেকে কোটি কোটি টাকা এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করার সুযোগ পাবে না। যদি এমন করে, আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু
ফাকতাউ আইদিয়াহুমা। ও মুসলমান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, একটি ডিম যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আর যেই সমস্ত এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা এই বাংলাদেশের মানুষের চুরি করে তারা বিদেশে লুটপাট করেছে, আমি মনে করি একটা ডিম চুরি করার মাসালা যদি হাত কাটা হয়, তাদের মাসালা হচ্ছে তাদের কল্লাকে কেটে দাও। আল্লাহ বলেছেন চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও, বিধানকার। শুধু আল্লাহ এখানে শেষ করেন নাই, আল্লাহ বলেছেন সমাজের ভিতরে কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা জালদা, তাহলে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলাদের জন্য 100 দোররা। এই বিধানকার সূরাতুন নূর পড়ে দিবেন। শুধু আল্লাহ সেটাই বলেন নাই, আল্লাহ অনেক কথা বলেছেন, কথা বলে আমি শেষ করতে পারবো না, অনেক বড় আলোচনা ছিল। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, দাওয়াতের মিশন নিয়ে রাস্তায় নেমেছি, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, কোনো মানুষকে খুশি করা নয়।